বিসমিল্লাহির রহমানির রাহিম। একটু থামুন। মৃত্যুদণ্ড, ফাঁসির দড়ি, ঘাতক সামনে। এই মুহূর্তে কোনো মানুষ কি বলতে পারেন? কাঁদবেন? মাফ চাইবেন? ভয় পাবেন? কিন্তু এমন একজন সাহাবী ছিলেন যিনি মৃত্যুর একদম শেষ মুহূর্তে এমন কিছু বললেন যা শুনে সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল, শত্রুরাও। এবং সেই শেষ কথাগুলো আল্লাহ এতটাই পছন্দ করলেন যে কোরআনে তার উল্লেখ করা হলো। হ্যাঁ, একজন সাহাবীর মৃত্যুর আগের মুহূর্তের কথা কোরআনে। কিন্তু সেই সাহাবী কে এবং তিনি কেন মৃত্যুদণ্ডে পড়েছিলেন এবং শেষে তিনি কি বলেছিলেন? এই তিনটি প্রশ্নের উত্তর শুনলে ঈমান শক্ত হবে, বুক ভরে যাবে। শেষ পর্যন্ত থাকুন। প্রিয় ভাই ও বোন, এমন ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সেই সাহাবী কে? তার নাম খুবাইব ইবনে আদি রদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন আনসার সাহাবী, মদিনার মানুষ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন যে মৃত্যুর সামনেও সেই ভালোবাসা থেকে সরেননি। রাজি অভিযান, চতুর্থ হিজরি। মক্কা থেকে কিছু দূরে রাজি নামক একটি জায়গা। আদল ও কারাগোত্রের কিছু মানুষ রাসূলুল্লাহের কাছে এলো, বলল, আমাদের মধ্যে কিছু মানুষ ইসলাম গ্রহণ করতে চায়, আমাদের সাথে কিছু শিক্ষক পাঠান। রাসূলুল্লাহ বিশ্বাস করলেন, 10 জন সাহাবীকে পাঠালেন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে। কিন্তু এটা ছিল বিশ্বাসঘাতকতার ফাঁদ। রাজি এলাকায় কুছুনোর পর সেই গোত্র হঠাৎ আক্রমণ করল। বেশিরভাগ সাহাবী শহীদ হলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ও যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু বন্দী হলেন। মক্কায় বিক্রি। বন্দী দুজনকে মক্কায় নিয়ে যাওয়া হলো, বিক্রি করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কিনল হারিস ইবনে আমিরের পরিবার। বদর যুদ্ধে হারিস মারা গিয়েছিল, পরিবার তার রক্তের বদলা নিতে চায়। বন্দিত্বের দিনগুলো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু মক্কায় বন্দী ছিলেন। হারিসের মেয়ে পরবর্তীতে সে বর্ণনা করেছে, আমরা দেখলাম সে ঘরে বন্দী, কিন্তু তার হাতে সবসময় আঙুর থাকত। মক্কায় তখন আঙুরের মৌসুম নয়। আমরা বুঝলাম না এটা কোথা থেকে আসছে। এটা ছিল আল্লাহর রিজিক। এই বর্ণনা সিরত ও হাদিসের কিতাবে উল্লেখ আছে। এবং বন্দী অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেন, কোরআন পাঠ করতেন। পরিবারের মহিলারা বলেছেন, তার কোরআন তিলাওয়াত শুনে আমাদের মনে ভয় ও আশ্চর্য একসাথে হতো। শেষ অনুরোধ। মৃত্যুদণ্ডের দিন নির্ধারিত হল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটি অনুরোধ করলেন, 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলেন। অনুমতি দেওয়া হলো। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পর বললেন, আল্লাহর কসম, যদি তোমরা না ভাবতে যে আমি মৃত্যুকে ভয় পেয়ে দীর্ঘ করছি, তাহলে আরও বেশি পড়তাম। এই কথাটি সহিহ বুখারীতে বর্ণিত। ইতিহাসবিদরা উল্লেখ করেছেন, তিনিই প্রথম সাহাবী যিনি মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার সুন্নাত প্রতিষ্ঠা করেছিলেন। এখানে একটু থামি, ভাবুন, মৃত্যু সামনে, কিন্তু তিনি নামাজের কথা ভাবছেন এবং বলছেন, আরও বেশি পড়তাম, কিন্তু তোমরা ভাববে আমি ভয় পেয়েছি। ভয় পাননি, শুধু নামাজ কম করতে চাননি। এমন ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। সেই শেষ কথা যা সবাইকে থামিয়ে দিয়েছিল। এরপর তাকে শুলে চড়ানো হলো। মক্কার মানুষ এসে দেখছে। এই মুহূর্তে আবু সুফিয়ান এগিয়ে এলেন, জিজ্ঞেস করলেন, তুমি কি চাও তোমার জায়গায় মুহাম্মদ থাকুক এবং তুমি মুক্ত থাকো? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি চাই না যে আমি নিরাপদে পরিবারের কাছে থাকি আর রাসূলুল্লাহের পায়ে একটি কাঁটাও বিধুক। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। আবু সুফিয়ান পরে বলেছিলেন, আমি অনেক মানুষকে দেখেছি, কিন্তু কাউকে তার সাথীকে এতটা ভালোবাসতে দেখিনি যতটা মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মাদকে ভালোবাসে। শেষ দোয়া কোরআনে উল্লেখিত। মৃত্যুর একদম শেষ মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন এবং শহীদ হলেন। ইসলামের ইতিহাসে তার এই দোয়া সংরক্ষিত আছে, হে আল্লাহ, এই সংখ্যা গণনা করো, তাদের একজনকেও ছেড়ো না। এবং বলা হয়, তিনি বলেছিলেন, আমি মুসলমান হয়ে মারা যাচ্ছি। এই ঘটনার প্রসঙ্গে আলেমরা সূরা ইয়াসিনের আয়াত উল্লেখ করেন, যেখানে এক মুমিনের কথা আছে যিনি মৃত্যুর মুহূর্তে বলেছিলেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায়, আমার সম্প্রদায় যদি জানত আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিত করেছেন। সূরা ইয়াসিন 26-27। এই আয়াতের মর্মের সাথে খুবাইবের শেষ অবস্থার মিল খুঁজে পান আলেমরা। যায়েদ ইবনে দাসিনার ঘটনা। একই দিনে আরেক সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহুকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকেও আবু সুফিয়ান একই প্রশ্ন করেছিলেন। যায়েদও একইভাবে উত্তর দিয়েছিলেন। আবু সুফিয়ান সেদিন বলেছিলেন, মুহাম্মাদের সাহাবীরা তাকে এভাবে ভালোবাসে, আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি। শেষ কথা। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সামনে দাঁড়িয়ে, কিন্তু মুখে একটাই কথা, আমি রাসূলুল্লাহের পায়ে কাটা বিধুক চাই না। এই ভালোবাসা কোথা থেকে আসে? কোরআন থেকে, ঈমান থেকে। যখন কেউ সত্যিকার ভালোবাসে, মৃত্যুও সেই ভালোবাসাকে মুছতে পারে না। এই গল্প আমাদের শেখায় রাসূলুল্লাহের প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত এবং মৃত্যুর মুখেও ঈমান কিভাবে মানুষকে স্থির রাখে। আল্লাহ আমাদের সবাইকে এই সাহাবীর মতো ভালোবাসা ও ঈমানের শক্তি দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।